বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদগুলো। 291টি আসনে প্রার্থী দিলেন মমতা। পাহাড়ের 4 আসন ছাড়লেন বন্ধু গুরুংদের। নতুন পুরানো ভারসাম্য রেখে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবনে সকাল থেকেই বিশেষ চমক দেখা গিয়েছিল। 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে বিশেষ চমক। এদিন দলনেত্রী 295টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 291টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দেখা গিয়েছে সেলিব্রিটি প্রার্থীর সংখ্যা অনেকটাই। দেখা গিয়েছে বিশিষ্ট আমলাদেরও। যা খবর ছিল, সিনিয়র নেতা মন্ত্রীরা প্রত্যেকেই টিকিট পাচ্ছেন এবং অধিকাংশই তাঁরা তাদের পুরনো কেন্দ্রে দাঁড়াবেন। প্রার্থী ঘোষণা হতেই তেমনটাই দেখা গিয়েছে, যদিও কয়েকটা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নতুন মুখ নিয়েও তৃণমূল স্তরের মানুষ, ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে নতুন তালিকায় উল্লেখযোগ্য নাম প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার। রয়েছেন সদ্য অবসর নেওয়া আমলা হুমায়ুন কবির। তাৎপর্যপূর্ণভাবে এসেছে সদ্য অবসর নেওয়া মুখ্য সচিব রাজীব সিনহার নাম। তাছাড়া ভোটের মুখে এক ঝাঁক টলিউডের মুখ তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া, গায়িকা অদিতি মুন্সি রাজারহাট, অভিনেত্রী সায়ন্তিকা বাঁকুড়া, সেই সঙ্গে মদন মিত্র কামারহাটি, দেবাশিস কুমার রাসবিহারী, নির্মল ঘোষ পানিহাটি, বিবেক গুপ্ত জোড়াসাঁকো, মনোজ তিওয়ারি শিবপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। যে 294টা সিট তার প্রার্থী তালিকা, আমার মনে হয় আমরাই প্রথম রাজনৈতিক দল যে সম্পূর্ণ প্রার্থী তালিকা আমরা আজকে মানুষের কাছে ঘোষণা করব। তার আগে আমি একটা কথা বলি, আমি জানি জায়গা ছোট হওয়ার জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে। একটু আমরা আমাদের ইলেকশন কমিটিকে নিয়ে 294টা সিটে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, তার মধ্যে 294টা সিটের মধ্যে 291টা সিটের তালিকা আমরা আজকে ঘোষণা করছি এবং 3টি পাহাড়ের সিট কাশিয়ান, কালিম্পং এবং দার্জিলিং। এটাতে আমরা কন্টেস্ট করছি না, কিন্তু আমাদের বন্ধুরা কন্টেস্ট করবে। জনগণ যাদের জেতাবে তারা আমাদের সাথেই কাজ করবেন এবং সেই 3টি সিটও এই হিসেবে আপনারা আমাদের সাথে ধরে নিতে পারবেন এবং তারাও কিন্তু অন্যান্য জায়গায় আমাদের সমর্থন করছেন। বংশীবর্ধনরাও আমাদের সমর্থন করে পাঠিয়েছেন চিঠি, রাজবংশী নেতা। ওদিকে অতুল রায়রাও, কামতাপুরি, তারাও আমাদের সমর্থন করে পাঠিয়েছেন চিঠি। এরকম অনেকেই সমর্থন করে আজকে হেমন্ত সোরেনজিও আমি মিটিং এ আসার আগে ফোন করেছিলেন, পূর্ণ সমর্থন জানিয়েছেন। আমি প্রথমেই আপনাদের বলি, আমরা যে সিটটা, যে আসনগুলো, এটা আমি দেবার পর আপনারা প্রত্যেকে কম পাবেন। তার আগে বলি, এই 291টা সিটের মধ্যে 3টে তো পাহাড়ে। আমরা মহিলা দিয়েছি 50 জন, আমরা মুসলিম দিয়েছি 42 জন, আমরা শিডিউল কাস্টের অ্যাকচুয়াল রিজার্ভ সিট 68 জন, কিন্তু আমরা দিয়েছি 79 জন এবং শিডিউল ট্রাইব 16টা সিট, কিন্তু আমরা দিয়েছি 17 জন। এই হিসেবে হয়তো অনেককে আমার বাদ দিতে হয়েছে। সেক্ষেত্রে আপনারা জানেন দলের একটা পলিসি ডিসিশন হয়েছে, যাদের 80+ হয়ে গেছেন বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন, এবং যেহেতু 80+ পোস্টাল ব্যালট অ্যালাউ করেছে ইলেকশন কমিশন, তাই ইলেকশন কমিশনের এটাকে রেসপেক্ট দিয়ে আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে, যারা 80+ তারা ইলেকশনে কন্টেস্ট না করে পার্টিকে সাহায্য করবে বিভিন্নভাবে এবং আমরাও তাদের বিভিন্নভাবে পার্টিতে কাজে লাগাবো। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা এতদিন ধরে যে সার্ভিস দলকে দিয়েছে। নতুন করে আমি আর তাদের নাম বলতে চাই না। দিদি বেহালা পূর্বে কে দাঁড়াচ্ছে? বেহালা পূর্বে ফেমাস ক্যান্ডিডেট রত্না চ্যাটার্জি, মহিলাদের সুরক্ষিত রাখার জন্য। টোটাল মহিলা দাও কতজন দাঁড়াচ্ছেন? দিদি টোটাল মহিলা ক্যান্ডিডেট। খেলা হবে, দেখা হবে, জেতা হবে, ঠিক আছে?
खेलेंगे लड़ेंगे जीतेंगे। বেহালা পূর্বের প্রার্থী রত্না চ্যাটার্জির বাড়ির সামনে তৃণমূল কর্মীদের উল্লাস, বাজি ফাটিয়ে ডিজে চালিয়ে আনন্দে মেতে উঠলেন প্রতিটি কর্মীরা। রত্না চ্যাটার্জিও কেক কেটে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন। দেখো আমি যদি জিতি তারপরের কাজ হবে আলাদা। এখন তো আমাদের রণকৌশল ঠিক করতে হবে। বিরোধী বিজেপি সিপিএম যারা জোট তৈরি করে দাঁড়াচ্ছে, তো আমি মনে করি আমার নিজে, দেখুন আমাকে এখনও ওখানে ওই ওয়ার্ডে ওই এলাকায় যেতে হবে। আমি বেহালা পশ্চিমের মানুষ, বেহালা পূর্বে যাব, ওখানকার কাউন্সিলর আছে, নেতৃত্ব আছে, তাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। তবে আমি মনে করি আমার নিজের যে ধারণা, রাজনীতি করে মানুষকে মমতা ব্যানার্জির কাজকর্ম বোঝাতে হবে। তো আমার রণকৌশল হবে মমতা ব্যানার্জির উন্নয়ন। বেহালাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বেহালাবাসীর উদ্দেশ্যে আমি বার্তা দেওয়ার কে, যা বার্তা মমতা ব্যানার্জিই দেন। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের লড়তে পাঠিয়েছে, আমরা লড়তে যাব। তবে হ্যাঁ, বেহালাবাসীর জন্য তো দেখুন, আগের বেহালা অত্যন্ত খারাপ অবস্থা ছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে অনেক উন্নয়ন ঘটিয়েছে। আরও যদি কিছু বাকি থাকে, মানুষের চাহিদা থাকে, মানুষ বলবে এটা আমাদের প্রয়োজন, আমরা অবশ্যই সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। শোভনদা ছিল, আপনি এখন নতুন করছেন, কতটা আশাবাদী? শোভনদা ছিলেন, এখনও আছে, আর আমি সবে লড়তে গেছি, আমি এখনও জিতে বিধায়ক হইনি। তো আশাবাদী বলতে, মমতা ব্যানার্জি যখন আমার উপর ভরসা রেখেছে, আশা রেখেছে, আমিও তাদের সম্মান রক্ষা করার জন্য আমার যতটা ক্ষমতা, আমি যতটা পারবো দিন রাত খেটে একটা সিট অন্তত দিদিকে আমি উপহার দিতে। টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ভাঙড়ের আরাবুল ইসলাম। তিনি বললেন, দলীয় কর্মীরা যা চাইবেন আমি তাই করব। আমাকে টিকিট দেওয়া হয়নি বলে হাজার হাজার মানুষ খবর পেয়ে চলে এসেছে আমার বাড়িতে। তারা সবাই মিলে রাস্তা অবরোধ করেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে। ভাঙড়ের সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছি সবসময়। সাধারণ মানুষের বক্তব্য, ভাঙড়ের ভূমিপুত্র আরাবুল ইসলামকেই প্রার্থী হিসেবে দেখতে চাই আগামী দিনে। কোনো বহিরাগত প্রার্থীকে আমরা গ্রহণ করব না। মানুষ খবর পেয়ে এখানে চলে এসছে আমার বাড়িতে। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের নিয়ে আমি আরাবুল ইসলাম। আজকে বুথ থেকে উঠে আসা মানুষ, আজকে তারা কান্নায় ভেঙে পড়েছে। আজকে শুধু আমি একটা কথা বলতে চাই যে এই দলটাকে বুকে আঁকড়ে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছি। আজকে আমি ভাঙড়ের মানুষ যেটা বলবে আমি সেইটাই করব। একটাই আমাদের দুঃখ যে বারবার আমাদের ভাঙড়কে আমাদের মহান নেত্রী তিনি ভাঙড়ের ভূমিপুত্রকে না দিয়ে বারবার বহিরাগতকে আমাদের ভাঙড়ের প্রার্থী হিসাবে তিনি দিচ্ছেন। যেমন এর আগে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে, যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি সিপিএমের জমানায়, সে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই রেজ্জাক মোল্লাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তানাকে আমরা, যেহেতু দিদিকে আমরা ভালোবাসি, দলকে ভালোবাসি, সেই জন্য আমরা সেই রেজ্জাক মোল্লাকে আমরা জিতিয়েছিলাম দিদির মুখের দিকে তাকিয়ে। এবারে আমরা ভেবেছিলাম যে ভাঙড়ে অন্তত ভূমিপুত্র দেবেন, আরাবুল ইসলামকে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই। সেই দাবিতে আজকের কিন্তু আমরা এখানে এই পদ অবরোধ করেছি। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম উঠেছে এমন ব্যক্তিও বিজেপিতে যোগদান করতে চেয়ে আজও ফোন করেছেন। শুক্রবার বিজেপির সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি আরও বলেন, 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় ছিল সামান্য জন সংখ্যালঘু প্রার্থী। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 42-এ। এতেই আরাবুল ইসলাম টিকিট না পেয়ে নিজের দলের পার্টি অফিস ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। পরে তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে পালিয়ে বাঁচতে চাইছেন, নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে। তার কারণ, ভবানীপুরে অত্যন্ত সচেতন মানুষ আছেন বলে আসনটি মুখ্যমন্ত্রীর কাছে অনিশ্চিত হয়ে পড়েছে।
শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, এর আগে বিধান পরিষদ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, হাইকোর্ট পরে তা বাতিল করে দিয়েছে। এখন আবার তার দলের বাদ পড়া বিধায়কদের লোভ দেখাচ্ছেন। পরে তিনি আরও বলেন, বেশ কিছু তৃণমূলের বিধায়ক এবার তৃণমূলের টিকিট পেলেও তারা যে জিতে যাবেন এটা তারা সুনিশ্চিত নন, তাই আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, বামেরা ভাইজানের কাছে আত্মসমর্পণ করেছেন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অন ক্যামেরায় বলেছেন, বামেরা ভোট ধরে রাখতে পারলে তৃণমূলের জয় হবেই। অখিল ভারতীয় বিদ্যার পরিষদের নামে মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে বলা হচ্ছে, দাঙ্গা করতে চাইলে বিজেপি নেতাদের ফোন করুন, এরকম লিখে বিজেপির নেতাদের ফোন নাম্বার লিখে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছি। তৃণমূল প্রার্থীর তালিকায় নাম উঠেছে এমন ব্যক্তিত্ব বিজেপিতে যোগদান করতে চেয়ে আজও ফোন করেছেন। শুক্রবার বিজেপির সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের কাছে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী, ভবানীপুরের মানুষ দীর্ঘদিন মুখ্যমন্ত্রীকে সমর্থন দিয়েছে, তাকে সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী বেলা শেষে ভবানীপুর ছেড়ে চলে গেলেন, তাহলে দুটো কারণ হতে পারে। তার প্রথম কারণ হচ্ছে ভবানীপুর আসনটি অনিশ্চিত আসন ছিল। ভবানীপুর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র। প্রাচীন কলকাতা বলতে যেটা বোঝায় কাশীপুর থেকে ভবানীপুর, তার মধ্যেও ভবানীপুর একটু আধুনিক। সেই ভবানীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রের সচেতন মানুষের সামনে তৃণমূল কংগ্রেস কার্যত প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বা করতে চাইছে না, সেজন্যই মুখ্যমন্ত্রী চলে যাওয়া। এটা আমাদের অবজারভেশন, আমার অবজারভেশন। রাজ্য নির্বাচন কমিশনের আচরণ আমরা দেখেছি, গত পঞ্চায়েত নির্বাচন দেখেছি। রাজ্য নির্বাচন কমিশন কিভাবে আমাদের লিখে তোমাদের স্টেটমেন্ট করে যাওয়ার পরেও গভীর রাতে কোনো অজ্ঞাত কারণে তার বাড়ির বৈঠকখানায় দু তিনজনের সঙ্গে যে বিশেষ ধরনের বৈঠক করবার পর সকালে কি করেছিলেন মানুষের জানা। যেভাবে রাজ্য নির্বাচন কমিশন চলেছে ওভাবে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে না, ওরা ওই রকম চালাতে চাইছে। সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। করুন জিএসটিতে ঢুকিয়ে দিতে, পেট্রোল ডিজেল পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটিতে আনতে, সোনা জিএসটিতে আনতে কেন্দ্র সরকার তো চায়, কিন্তু জিএসটিতে সরকারেরও এক ভোট, মানে নরেন্দ্র মোদীরও এক ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়েরও এক ভোট, তারা সহমত হলেই হয়ে যাবে। আর না হলে তিনি যেটা পান সেটা উইথড্র করুন কিছুদিনের জন্য, ভোটের মধ্যে মানুষ একটু আনন্দে থাকুক, কম পয়সায় পেট্রোল ডিজেল পাবে, রান্নার গ্যাস পাবে, তার যে শেয়ারটা আছে ওটা তিনি উইথড্র করুন। ব্রিগেডে পশ্চিমবঙ্গের সমস্ত বুথের অংশগ্রহণ থাকবে। ক্ষেত মজুর, কর্মহীন শ্রমিক, টেটের জন্য দীর্ঘদিন বসে থাকা, নিজের জীবনের ৫-৭ বছর শেষ করে ফেলে দেওয়ার চাকরির পরীক্ষার্থী, বেকার যুবক, সরকারি কর্মচারী থেকে শুরু করে খেলোয়াড়, অভিনেতা, আপনারা যেগুলো চান আর কি, গায়ক, কবি, সবাই থাকে। 2021 বিধানসভা নির্বাচনে পুনরায় নলহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে না পারায় ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে তৃণমূল দল ছাড়লেন বীরভূমের নলহাটির গতবারের বিধায়ক মঈনুদ্দিন শামস। অন্য দলে যোগ দিয়ে নলহাটি বিধানসভায় লড়াইয়ের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। আমি মঈনুদ্দিন শামস, নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আজ তৃণমূল কংগ্রেস নিজের প্রার্থী তালিকা প্রকাশিত করল কালীঘাট থেকে, এবং আপনারা দেখতে পারলেন সেই প্রার্থী তালিকাতে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার অপরাধ একটাই, আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে 5 বছরে মানুষের সেবা করার চেষ্টা করেছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এবং নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে আমার ক্ষমতা অনুযায়ী
সমস্ত বাধাকে আক্রমণ করে শেষ করে আমি নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করার চেষ্টা করেছি এবং আমি কোনোদিন বালি মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। আমি কোনোদিন তোল মাফিয়ার সঙ্গে আপোষ করিনি। আমি কোনোদিন পাথর মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। এইটাই আমার অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ, আমি মুসলমান, আমি টুপি পরি এবং আমাকে বারবার বলেছিল যে টুপি পরতে হবে না, তা সত্ত্বেও আমি টুপি পরেছিলাম। এই আমার সব থেকে বড় অপরাধ। নলহাটি বিধানসভা কেন্দ্রে একজন মুসলমান কিভাবে এমএলএ থাকতে পারে, তার জন্যে তৃণমূল কংগ্রেস আমাকে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেনি। কিন্তু আমি আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণের কাছে কৃতজ্ঞ যে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, নিজের ছেলে মতো, নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো, মায়েরা যেরকম নিজের ছেলেকে ছেলের মতো আমাকে আমাকে দোয়া করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি নলহাটি ছাড়বো না, আমার নলহাটির মাদেরকে ছাড়বো না, আমি নলহাটির ভাইদেরকে ছাড়বো না, নলহাটির বয়োজ্যেষ্ঠদেরকে ছাড়বো না। আমার যে সংকল্প, সেই সংকল্প আমি আজকে নিচ্ছি যে আমি যে স্বপ্ন দেখেছিলাম নলহাটি বিধানসভা কেন্দ্রকে আমি সমস্যা মুক্ত বিধানসভা কেন্দ্র করে একটা আইডিয়াল বিধানসভা কেন্দ্র করে তুলব, সেখানে কোনো সমস্যা থাকবে না। তার জন্য আমি নলহাটি বিধানসভা কেন্দ্র ছাড়ছি না। আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে আগামী নির্বাচনে ইলেকশন লড়ব। আমি নলহাটি বিধানসভা কেন্দ্রে নমিনেশন ফাইল করব নলহাটির মানুষের সেবা করার জন্য। এবং কোন দল থেকে লড়ব, কিভাবে লড়ব, আগামী 2 দিনের পর আমি আপনাদের কাছে, আপনাদের নিকটে লাইভে আসব এবং লাইভে এসে এবং প্রেস কনফারেন্স করে 2 দিন পর আমি জানিয়ে দেব যে আমি কি নলহাটি বিধানসভা কেন্দ্রে কিভাবে কার সঙ্গে ইলেকশন লড়ব। কিন্তু এইটা আমি ঘোষণা করে দিতে চাই যে আমি নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে ইলেকশন লড়ব এবং আমি অনুরোধ জানাবো পশ্চিম বাংলার সমস্ত জনগণকে, অনুরোধ জানাবো পশ্চিম বাংলা যারা মানুষ সবাইকে যে আমার উপরে যে অবিচার হয়েছে, সেই অবিচারের আপনারা বদলা নেবেন এবং এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যে বিজেপির এখন বি টিম হিসাবে পশ্চিম বাংলার কাজ করার চেষ্টা করছে, সেই তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে এবারে থেকে মুছে দেবেন। এবং আজকে থেকে আমি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছি, তৃণমূল কংগ্রেস পার্টি ছাড়ছি, কিন্তু আগামী 2 দিনের পর ফির আপনাদের কাছে আসবো। রাতের অন্ধকারে হাওড়া থানা অন্তর্গত এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা একটি মোবাইল ফোনের দোকানে। নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণপ্রসাদ বাবু অভিযোগ করেন ঘটনাটি ঘটে রাত 2 থেকে 3টের মধ্যে। এই ঘটনায় হাওড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করে কৃষ্ণপ্রসাদ বাবু। তদন্তে হাওড়া থানার পুলিশ। রাত্রি 2টা থেকে 3টার মধ্যে চুরি হয়েছে। তার মধ্যে আমার ক্যাশ ছিল 25 থেকে 30 হাজার টাকা ছিল, ওষুধের জন্য ছিল, আর নতুন মোবাইল ছিল 8-10টা, আর পুরোনো 30-35খানা সব 4G হ্যান্ডসেট ছিল, সব করে চুরি করে নিয়ে গেছে। ক্যাশ 30 হাজার আমি গেছি, 25 থেকে 30 হাজার গিয়েছে। কি লাগছে, কে করতে পারে? এই আশেপাশেই লোক করতে পারে, যারা জানে সে নেবে। খারাপ মোবাইলগুলো পড়ে আছে, ভালো মোবাইল একটাও পাইনি আমি। এখানে তো আশেপাশে পুরো বাড়ি ভর্তি আছে, তার মধ্যে চুরি। 10 বছর থেকে আমি দোকান খুলে রেখেছি, কোনোদিন চুরি হয়নি, প্রথমবার এটা হয়েছে। আশেপাশের লোক যখন দোকানটা ভাঙলো কেউ বুঝতে পারেনি। এই যে ভোরবেলা ভালো বললে তোমার ঘরের দোকানটা খোলা আছে, সেই তাই ছুটে গেলাম আমি দেখার জন্য। এখানে পাড়ায় কোনো রকম সিসিটিভি লাগানো নেই? না, এখানে নেই, কোনো সিসিটিভি নেই। আপনি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, গিয়ে করেছি।
করেছে। কি নাম আপনার? কৃষ্ণ প্রসাদ। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।